আমি কৃষ্ণনগরের রাজতান্ত্রিকের পোষা জিন। সেই তান্ত্রিকের এক বিশেষ সংবাদ নিয়ে আমি সবার প্রিয় গোপাল দাদার কাছে যাচ্ছি। গোপালকে সাথে নিয়ে বাজারে যাব, আর দুই পেটুক মিলে পুরো বাজারটাই উঠিয়ে নিয়ে আসবো। আজ তো তেলে ঝুলে হবে রে। হে মন্ত্রী মশাই, আমাকে ভয় পাচ্ছেন কেন? আমি তো তান্ত্রিক বাবার পোষা জিনি, একেবারে বন্ধু ভাবাপন্ন। আরে জিন ভাই, আমি ভাবলাম আমার পাগড়িটা কে যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তুমি নিশ্চয়ই তোমার গোপাল দাদার সাথে দেখা করতে এসেছো। তাহলে চলো দুজনে মিলে তোমার গোপাল দাদার সাথে একটু মজা করি। এসো এসো, আমার কাছে এসো। তোমাকে কানে কানে বলছি, কেউ যেন আমাদের রঙে ভঙ্গ দিতে না পারে। কেমন আছেন মন্ত্রী মশাই? ভালো তো? আজ আবার কি বিচিত্র মশলা নিয়ে এসেছেন? কিছু মতলব ছাড়া তো আপনি এক পাও নড়েন না। কি ঠিক বলছি তো? তুমি কেন এই ঝালঝাল কথাগুলো বলছো বলো তো? আমার যে আমসা হয়ে যাবে। না না মন্ত্রী মশাই, কিছু তো কালো আছে আপনার ডালে, তাই তো? আরে বাগানে একটা গাধার আওয়াজ পাওয়া যাচ্ছে, গিয়ে দেখি তো একবার। যাক, তাহলে জিনি ভাইয়ের মজার খেলা শুরু হয়ে গেল। আরে বাগানের দরজাটা কি বাধা ছিল না? আরে বাস, বাগানে তো সত্যি একটা গাধা। বাগানের দরজাটা তো বন্ধই আছে, তাহলে গাধাটা ঢুকলো কি করে? নিশ্চয় লাফিয়ে এসেছে। এটা নিশ্চয়ই ধোপাবাড়ির গাধা, ওদেরকে বলতে হবে বেঁধে রাখতে। আরে আমি যা দেখলাম আপনারাও কি তাই দেখলেন? গাধাটা যে উধাও হয়ে গেল। আরে আবার ঘরের ভেতর থেকে গাধার আওয়াজ কেন? মন্ত্রী মশাই দেখুন তো, কি গাধা ঢুকেছে ঘরে? মন্ত্রী মশাই সরে যান, আপনার পাশে এক মায়াবী গাধা এসেছে। মাফ করে দাও গোপাল দাদা, আমরা দুজনে তোমার সাথে একটু রঙ্গ করছিলাম। তুমি তো রঙ্গ ভালোই বাসো। জিনি ভাই, গোপাল একটা ভয় পাদুরা, ও মিছিমিছি সাহসীপনা দেখায়। দেখো না কেমন রেগে গেছে। না না মন্ত্রী মশাই, গোপাল দাদা যে সাহসী তা সবাই জানে, না হলে তান্ত্রিক বাবা গোপাল দাদার কথা বলবে কেন? আসল কথা হলো, তান্ত্রিক বাবার এক আসরিক আত্মা কৃষ্ণনগরের জঙ্গলের দিকে পালিয়েছে। তাকে ধরার জন্য উনি গোপাল দাদাকে সাথে নিয়ে যেতে বলেছেন। তাহলে গোপাল দাদা, তুমি নিশ্চয়ই তান্ত্রিক বাবার ইচ্ছে অনুযায়ী আমার সাথে যাচ্ছ। আর মন্ত্রী মশাই, আপনিও চলুন। আরে এমন হলে তো আমাদের নিশ্চয় যেতে হবে, কারণ অসুরটা কৃষ্ণনগরের জঙ্গলের দিকে পালিয়েছে, তার মানে বিপদ।